উত্তর ভারতের একটি ছোট্ট রাজ্য রুদ্রগড়। শতাব্দী প্রাচীন প্রাসাদটি ঘিরে রয়েছে রহস্য আর ইতিহাসের গন্ধ। রুদ্রগড়ের রাজপরিবারের শেষ উত্তরাধিকারী কৃতিকা তার বিয়ের আগে প্রাসাদে ফিরে আসে। ছোটবেলায় সে এই প্রাসাদে বড় হয়েছিল, কিন্তু তার পরিবার তাকে অন্যত্র পাঠিয়ে দেয় যখন সে কেবল 8 বছর বয়সী ছিল। কৃতিকা প্রাসাদে পা রাখার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত শীতল অনুভূতি তাকে গ্রাস করে। প্রাসাদের বৃদ্ধ তত্ত্বাবধায়ক ধীরেন্দ্র, যিনি কৃতিকার দাদুর আমল থেকেই এখানে কাজ করছেন, তাকে অভ্যর্থনা জানান। ধীরেন্দ্র বলেন, মা, তোমার ফেরার দিনটি ছিল পূর্ব নির্ধারিত। তোমার জন্যই এই প্রাসাদের অনেক রহস্য আজ উন্মোচিত হবে। প্রাসাদটি একসময় রুদ্রগড়ের রাজ্যের গৌরব ছিল। শত বছর আগে রাজপরিবারের সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিলেন রাজকুমারী মায়ার। মায়া ছিলেন বুদ্ধিমতী, সাহসী এবং প্রচণ্ড ক্ষমতাশালী। তিনি রাজ্যকে একটি অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষা করেছিলেন। সেই শাসক ছিলেন কালীনাথ, এক শক্তিশালী তান্ত্রিক যার কালো জাদু এবং নির্মমতার গল্প রুদ্রগড়ের প্রতিটি কোণেই ছড়িয়ে পড়েছিল। কালীনাথ রাজপ্রাসাদ দখল করতে চেয়েছিল, কিন্তু মায়ার প্রতিরোধে তা ব্যর্থ হয়। এক ভয়াবহ যুদ্ধের পর মায়া তার জীবনের বিনিময়ে কালীনাথকে বন্দী করে রাখেন এক বিশেষ মন্ত্রবদ্ধ প্রতীক চক্রে। মায়ার আত্মবলিদান রুদ্রগড়কে শান্তি এনে দেয়, কিন্তু প্রাসাদের অভ্যন্তরে সেই প্রতীক চক্রটি কালীনাথের আত্মাকে বন্দী করে রাখে। কৃতিকা জানতো না যে সে মায়ের মতোই দেখতে। আসলে মায়ের ছিল কৃতিকার মা। প্রাসাদের পুরনো আয়নায় নিজেকে দেখে তার মনে হয় যেন সে আয়নার সামনে নয়, বরং অতীতেই দাঁড়িয়ে আছে। ধীরেন্দ্র তাকে প্রাসাদের ইতিহাস বোঝাতে গিয়ে বলেন, তুমি মায়ের বংশধর, তার অসমাপ্ত কাজ তোমারও শেষ করতে হবে এখন থেকে। কৃতিকা এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। সে শহরের জীবনের আধুনিকতায় অভ্যস্ত এবং এমন ভৌতিক গল্প তার কাছের কল্পনার মতোই মনে হচ্ছিল। কিন্তু প্রাসাদে আসার কয়েকদিনের মধ্যেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। রাতের বেলা কৃতিকা অনুভব করে যেন কেউ তাকে অনুসরণ করছে।
প্রাসাদের দেওয়ালে ছায়া নড়তে থাকে, হাসতে থাকে, ভয় দেখাতে থাকে। তো একদিন কৃতিকা প্রাসাদের পুরনো লাইব্রেরিতে একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়। সেখানে মায়ার জীবনের গল্প এবং তার সংগ্রামের অনেক বিবরণ ছিল। পাণ্ডুলিপির শেষে লেখা ছিল, আমার রক্তের উত্তরাধিকারই কালীনাথকে চিরতরে শেষ করবে। যে কালীনাথ নারীদের উপর অত্যাচারে অভ্যস্ত ছিল, যদিও সে শক্তিশালী একটা যোদ্ধা ছিল। কালীনাথের মুক্তিটা কিভাবে হয় এটা আমরা একটু দেখে আসি, যে ওই চক্রে আবদ্ধ ছিল। কৃতিকার আগমনের সঙ্গে সঙ্গে প্রাসাদের বন্ধ দরজা খুলে যায় এবং কালীনাথের বন্দি আত্মা ক্রমে শক্তিশালী হতে থাকে। এক রাতে প্রবল ঝড়ের মধ্যে সেই প্রতীক চক্রটি ভেঙে যায় এবং ওই কালীনাথ মুক্তি পায়। কালীনাথ তার কালো শক্তি নিয়ে ফিরে আসে এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। কৃতিকা বুঝতে পারে সে যত এই ঘটনা থেকে পালাতে চাইবে ততই সে কালীনাথের টার্গেটেই পরিণত হবে। প্রাসাদের গোপন কক্ষে ধীরেন্দ্র তাকে নিয়ে যায়। সেখানে একটি পুরনো তরোয়াল রাখা ছিল, যা এক সময় মায়া ব্যবহার করেছিলেন। ধীরেন্দ্র বলেন, এই তলোয়ারই কালীনাথের শক্তিকে নষ্ট করতে পারে। কিন্তু তোমাকে সাহস আর বুদ্ধি দিয়ে এটি ব্যবহার করতে হবে। কৃতিকা এবং কালীনাথ যে রক্তক্ষয়ী যুদ্ধ বা মন্ত্রের যুদ্ধ হয় সেটা একটু দেখে নিই। কালীনাথ প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং প্রাসাদের ভেতরে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কৃতিকা ধীরে ধীরে মায়ার স্মৃতিগুলো অনুভব করতে শুরু করেন। মনে হয় তার পূর্বজ মায়া আত্মা যেন তাকে পথ দেখাচ্ছে। কালীনাথের সঙ্গে কৃতিকার মুখোমুখি সংঘর্ষ হয়। কালীনাথ তাকে বিভ্রান্ত করার জন্য তার পরিবার এবং বন্ধু বান্ধবের ছায়া ব্যবহার করে, কিন্তু কৃতিকার মনে যে জোর আর যে শক্তি তা সে বুঝতে পারে। সে বুঝতে পারে তার বিশ্বাস এবং মায়ের স্মৃতি তাকে জয় এনে দিবে। অবশেষে কৃতিকা তলোয়ার দিয়ে কালীনাথকে চিরতরে ধ্বংস করে দেয়। কালীনাথ আত্মা একটি চিৎকার সঙ্গে মাটির নিচে একদম বিলীন হয়ে যায়। যুদ্ধ শেষ হয়, অনেক মাস হতাহত হয়, কিন্তু কালীনাথ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাসাদ আবার শান্ত হয়। ধীরেন্দ্র কৃতিকাকে বলেন, তুমি তোমার পূর্বজের অসমাপ্ত কাজ শেষ করেছ, এখন রুদ্রগড়ের নতুন যুগ শুরু হবে।
কৃতিকা প্রাসাদে দাঁড়িয়ে সূর্য উদয় দেখে। সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য শুধু নিজেকেই রক্ষা করার কথা ছিল না, বরং তার বংশধরদের গর্ব এবং সাহসের উত্তরাধিকার ধরে রাখার কথা ছিল। প্রাসাদের ভারী বাতাস যেন মায়ের কণ্ঠস্বর ভেসে আসে, তুমি পারলে কৃতিকা, তুমি রুদ্রগড়ের সত্যিকারের উত্তরাধিকারী। কালিনাথকে মারার সাথে সাথেই আবার সেই রুদ্রগড় সুখে দুঃখে ভালোবাসায় পরিপূর্ণতা পায়। আবার তারা সুখে শান্তিতে বসবাস করে। এই গল্পটি সাহস, ইতিহাস এবং অতি প্রাকৃতির একটি চমৎকার মিশ্রণ, যা এক মহিলা নিজের ভাগ্য গ্রহণ করা এবং অতীতের দানবদের সঙ্গে লড়াই করে নতুন ভবিষ্যৎ তৈরি করার এক অবিশ্বাস্য শক্তিশালী গল্পে পরিণত হয়েছে।